অবাক জিনিস দেখাই। দেখো এই যে পুরো জমিটাতে সরষে আছে, এইখানটাতেও ছিল, কাটা হয়েছে। তো এইখানটাতে আর এইখানটাতে একদিনে লাগিয়েছে সরষেটা। সবে মাত্র সকাল হয়েছে, তো আমরা এটাই ভাবছি যে বাইরে যাব না বিছানায় থাকবো, কারণ বাইরের অবস্থাটা এরকমই অবস্থা যে বাইরে যাব না বিছানায় থাকবো। তো অবশ্যই তোমরাকে দেখাবো যে বাইরের অবস্থা আজকে কেমন রয়েছে। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো চলে এলাম ছোট একটা ব্লগ ভিডিও নিয়ে। তো এখন সময় হচ্ছে 9:30 মতন বাজে, সকাল 9:30। তো চলো একটু দেখাই যে সকাল 9:30টার সময় অবস্থাটা কিরকম রয়েছে। সামনেটা দেখে তো আর বুঝতে পারা যাচ্ছে না যে অবস্থাটা কিরকম রয়েছে। একটুকু ধরে থাকা পুরো সাদা হয়ে রয়েছে চারিদিকটা। তো 9:30 বাজছে, এখনো কুয়াশের পরিমাণটা দেখো, মানে যত বেলা হচ্ছে তত বেশি কুয়াশ পড়ছে আমার মনে হচ্ছে। দেখো কিরকম দেখাচ্ছে, চারিদিকটা সাদা হয়ে রয়েছে কুয়াশে। কতটা বেলা হয়ে গেছে কিন্তু কুয়াশার জন্য বোঝা যাচ্ছে না যে এতটা বেলা হয়েছে। 9:30 মানে অনেকটাই বেলা। যদি রোদ উঠতো তো অনেকটাই রোদ উঠতো, কিন্তু এখনো রোদের মুখ দেখা যায়নি। তো আমরা ঘরের মধ্যেই ছিলাম, কিছুক্ষণ আগে বেরিয়েছি, দিয়ে মুখ টুক ধুয়ে ঝাড়ু টাড়ু দিয়েছি বাইরেটাতে, তারপরে চাটা খেয়েছি। দিয়ে এখন রনি আর রিমা বসে রয়েছে, ওরাকে বাইরে কিন্তু বার করেছি, তবুও ওরা কোথায় বসে রয়েছে চলো দেখাচ্ছি। ফাঁকা জায়গাতে কিন্তু বসে নেই, রয়েছে একটা চালা ওই সাইডটাতে। তো ওইখানে রনি আর রিমা বসে রয়েছে। রুদ্রও ছিল, রুদ্র কিছুক্ষণ আগে গেল, ওর বাবা ডাকলো পড়তে বসবে বলে, তাই আর কি রুদ্র চলে গেল। তো রনি আর রিমা কি করছে চলো একটু দেখাই। রনি তোরা এখানে বসে থাকবি, হ্যাঁ? অনেক কুয়াশ পড়ছে না, তখন দেখবি কাশি হবে। বল এটাই ও মোজা জুতা জুতা সব খুলে দিল। বসে থাক, পড়ে যাবি। এই রনি দিদি পড়ে যাবে। তো রনি আর রিমা খেলছে ওদিকে চালাটাতে। তো আমি ভাবছি যে এখন কি করব, মানে ভাত চাপাবো না অন্য কিছু করব। বেলা তো অনেকটাই হয়ে গেছে, মানে ভাত চাপানোর সময় হয়ে গেছে। আজকে তো চান টান কিচ্ছু হয়নি, তো জানি না চান টান কখন হবে। এত কুয়াশ পড়ছে, চান করতে ইচ্ছা করছে না, ঠান্ডা অনেক রয়েছে, দেখতে পাচ্ছ চাদর সোয়েটার সবই গায়ে রয়েছে। তো এখন যদি ভাতটা চাপিয়ে দিই তাহলে ভাতটা হয়ে যাবে। কুয়াশ জানি না কখন ছাড়বে। সারাটা দিন যদি এভাবে কুয়াশ পড়ে তো কি হবে অবস্থা জানি না। তো চান টান কখন হবে, হবে কি না সেটা বলতে পারছি না। তো আমি এখন কি করব অবশ্যই তোমাকে দেখাবো। তো রনি রিমা দেখো ওইখানে বসে রয়েছিল, তারপরে চলে এসছে আমার পেছু ধরে। আর কি করছে দেখবে। এই রিমা, আমি ঝাড়ু দিয়েছি, তোরা ঝাড়ু দিতে হবে না, যা ওখানে বসে থাকতে বললি না। এটা এই যে জুতা এগুলা খুলে দিল না, এর চিট চপ্পলা কোথায় আছে ওইগুলা পরান দিতে হবে। তোর বড় দিদি কোথায় গেল? হ্যাঁ তোর দিদি কোনটা? তোর দিদি? হ্যাঁ ঘুরিস না, এভাবে পড়ে যাবি। ওটা চোখে খাটে বসবি চ। আচ্ছা আর কি এক জায়গাতে থাকতে পারে। তো দেখলে কিছুক্ষণ আগে বসে রয়েছিল, তো এখন ঝাড়ু দিতে লেগে গেছে রনি আর রিমা। তো এখন আমি কিছু কাজ শুরু করব। তো চলো কি কাজ শুরু করছি অবশ্যই তোমাকে দেখাচ্ছি। এই দেখো এখানে আমি দুপুরের জন্য রান্না শুরু করে দিয়েছি। তো ভাতটা আমাদের উনুনে হয়, তরকারিও উনুনেই হয়। দুপুরের জন্য রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখানে রয়েছে ভাত, দেখো গরম গরম ভাত, আর রয়েছে এখানে তরকারি। এইখানে তরকারি রয়েছে, আর এখানে রয়েছে একটা ভাজা। তো এটা হচ্ছে কফি ভাজা। আমাদের এখন দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন সময় হচ্ছে কটা, 2টা বাজে। তো কেমন মনে হচ্ছে দেখো, 2টা বাজার মতো মনে হচ্ছে, একদমই মনে হয় না, মনে হচ্ছে এই সকাল হয়েছে। আজকে সারাটা দিন ওই সকাল সকাল ভাবেই পার হয়ে যাবে, পার হতে চললো। 2টা বাজছে মানে আর কতক্ষণ। তো খাওয়া দাওয়া হলো, আমি খেয়েছি, বাবা খেয়েছি, মুন্নিবাটা অনেকক্ষণ আগেই খেয়েছে। আর আমি আজকে চান কিন্তু করিনি, জামাগুলো চেঞ্জ করেছি। মুন্নি বেটাকেও শুধু তেল মাখিয়ে দিয়েছি, মাও তেল মেখেছে, আজকে কেউ চান করেনি, এতটাই ঠান্ডা রয়েছে। ভাত খাইয়ে দেওয়ার পরে মুন্নি বেটা কিন্তু ঘুমিয়ে গেছে, তো এখন ঘুমাচ্ছে। আর আমি ভাত খাওয়ার পরে এতটাই ঠান্ডা লাগছে, তো দেখো গায়ে চাদর নিয়ে নিয়েছি আর চলে এসেছি বাড়ি থেকে। তো বাড়ি থেকে কী করতে এসেছি অবশ্যই তোমরাকে বলবো। তো বাড়ি থেকে আসার কথা ছিল সকালেই, কিন্তু এত কুয়াশ পড়ছিল ওই জন্য আর কি সকালে আসতে পারিনি। তো চলো দেখো আমি এখন বাড়ি থেকে কি করতে কোথায় এসেছি। তো এখানে কি রয়েছে, তো এটা হচ্ছে সর্ষে। তো আমাদের এই জমিটাতে সর্ষে লাগিয়েছে। আর এই দেখো ছাগলগুলো রয়েছে বাঁধা, তো অনেক ঘাস রয়েছে, ওই জন্য আর কি মা একটু আগে ছাগলগুলো এনে বেঁধে দিল। আর এই যে যে সর্ষেগুলো কাটা আছে, এটা কালকে আমি আর বাবা কেটেছি। আজকে সকালে আরও কাটতে আসার কথা ছিল, কিন্তু কুয়াশের জন্য আর কি আসতে পারিনি। তো এখন কুয়াশটা অনেকটাই কমেছে। দুপুর এর ভাত টাত খেয়ে পরে আমি আবার চলে এসেছি এখন সরষা কাটতে। তো এখন সরষা কাটবো এখানে। তো চলো সরষা কাটার জন্য এই দেখো দাও নিয়ে এসেছি, আমার হাতে একটা দা রয়েছে। সরষে কাটার আগে তোমরাকে একটা অবাক জিনিস দেখাই। দেখো এই যে পুরো জমিটাতে সরষে আছে, এইখানটাতেও ছিল, কাটা হয়েছে। তো এইখানটাতে আর এইখানটাতে একদিনে লাগিয়েছে সরষেটা।
তো সর্ষেটা কেমন দেখাচ্ছে তোমরা কিছু বুঝতে পারছো? দেখো ধারগুলো পেকে গেছে, মাছটা রয়েছে কাঁচা। তো কেন এমনটা হয়েছে জানি না, একসঙ্গে লাগানো তবুও এরকম হয়েছে কি জন্য আমি সেটা তোমরাকে বলতে পারছি না। কিন্তু অবাক কাণ্ড না, একই দিনে এক সময় লাগিয়েছে সর্ষেটা, কোনোখানে পেকে গেছে, কোনোখানে আবার একদম কাঁচাই আছে। জানি না ওটা কবে পাকবে। তো ওটা এখন কাটবো না, যেগুলো পেকেছে ওগুলো এখন কাটবো। তো এদিকটা কাটা হয়ে গেছে, বাবা এখন খাচ্ছে। তো বাবার না খাওয়া হয়ে গেছে, বসে রয়েছিল। তো বাবাও বললো যে আমিও আসবো, মানে বাবাও আসবে, আমি এখন কাটতে থাকি। এই দেখো এই সাইডটা কাটা হয়ে গেছে, তো এই সাইডটা কাটবো না, ওই সাইডটা পেকেছে, তো ওই সাইডটা আমি এখন কাটবো। তো দেখো কেমন অবাক কাণ্ড, তাই না? আমি চলে এলাম তোমার সাথে কথা বলতে অনেকক্ষণ পরে। আর এতক্ষণ আমি কি করছিলাম সেটা একটু বলি। ওই যে তোমরাকে দেখালাম, তাহলে আমি কি করছিলাম বলো তো, সর্ষে কাটছিলাম। ওই দেখো সর্ষেটা অনেকটাই কাটা হয়েছে, আর ওই সাইডটা কাঁচা রয়েছে, তো ওইখানটা কাটিনি। আর ওই দিকটা একটু পেকেছে, তো এখন আর কাটবো না। 4:30 বেজে গেছে, আর ওইদিকে মা ডাকছে। মুন্নি বেটা ঘুম থেকে উঠে গেছে, তো মুন্নি বেটাকে এখন কিছু খাওয়াবো। তো ওই জন্য আর কি সর্ষে কাটা বাদ দিলাম। তো এখন ঘরে যাব, তো চলো ঘরে যাই। মুন্নি বেটাকে এখন কি খাওয়ায়। আর বাবা এসেছিলো, তো বাবা গেল কিছুক্ষণ আগে, কারণ বাবা বলল যে আমি সকাল থেকে কাটছি, তো আর পারছি না, কোমরটা ব্যথা ধরে গেছে, তাই আর কি বাবা কিছুক্ষণ আগে গেল, কাটছিলই। আর আমি এখন যাচ্ছি, মুন্নি বেটা ঘুম থেকে উঠে গেছে, 4:30 বাজছে। তো মুন্নি বেটাকে এখন গিয়ে পরে আমি কিছু খাওয়াবো। তো ফ্রেন্ড, আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের মতন টাটা, সবাই ভালো থাকে, সুস্থ থাকো। পরের দিন আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমার সাথে দেখা হবে।